দর্শক দেখেন কি সুন্দর একটা পরিচ্ছন্ন ভিউ বৃষ্টি পরবর্তীতে, মানে আমাদের যে আবহমান গ্রাম বাংলার যে অপরূপ দৃশ্য বা সৌন্দর্য সেটা অপূর্ব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে। দেখুন কি সুন্দর ঘন গাছপালাযুক্ত বন জঙ্গল, এর মধ্যে ধান ক্ষেত ছিল কিছুদিন আগে, ধান সম্ভবত কেটে মাড়াই করে শুকিয়ে নেওয়া হয়েছে। তারপর আমরা কিছু জায়গা দেখতে পাচ্ছি এই যে ধানের যে গাছ অর্থাৎ খড় বলি আমরা যেটাকে, খড় শুকানো হচ্ছে কিন্তু বৃষ্টির কারণে এখন ভিজে আছে। আর এর মধ্যে আরও একটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে ধনচে বা ধৈঞ্চা বলে যেটাকে আমরা অভিহিত করে থাকি। বর্ষা মৌসুমের ঠিক আগ মুহূর্তে মূলত এটা বপন করা হয়, মূলত অনেকে লাকড়ির জন্য বা অন্যান্য প্রয়োজনীয় কি বলে আপনার এই ধনচা বা ধনচে ব্যবহার করা হয়। আরেক পাশে দেখা যাচ্ছে যে সুন্দর একটা বাড়ি, চতুর্দিকে বিভিন্ন ধরনের গাছ, বিশেষ করে আম গাছ আছে, হ্যাঁ কাঁঠাল গাছও দেখা যাচ্ছে, একটা খেজুর গাছ, যেহেতু খেজুর গাছ হলেও খেজুর গাছটাতে সম্ভাব্য আমার যা মনে হচ্ছে এটাতে আসলে রস কাটা হয় না, বা রস কাটার মতো লোক এখন আর হয়তো গ্রাম বাংলাতে তেমন খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ বিভিন্ন পেশাতে বিভিন্ন জন চলে যাচ্ছে। এই জন্য একটি কাঁঠাল গাছও আছে। এই দিকে দেখুন যেটা বলছিলাম যে কলা গাছ বা কলা বাগান সুন্দর দেখা যাচ্ছে কত, মানে একদিকে যেমন প্রকৃতিরও উপকার হচ্ছে, অন্যদিকে তারা ফলও পাচ্ছে, হ্যাঁ একেবারে ফরমালিন ভেজাল বিষমুক্ত ফল। মানে সর্বোপরি গ্রাম বাংলায় আপনি না আসলে বুঝতে পারবেন না যে আসলে আমার দেশ বা আমাদের দেশটা কতটা সুন্দর এবং কতটা সাজালো গোছালো। এই দেখেন আরেকটা ধান ক্ষেত দেখা যাচ্ছে, সেটা আসলে কিছু অংশ কাটা হয়েছে, কিছু অংশ কাটা হয়নি, সম্ভবত যে অংশটা বেশি পেকে গিয়েছে সেই অংশটা কাটা হয়েছে, যে অংশটা পুরোপুরি পাকিনি, কিছু কিয়দংশ বাকি আছে, হ্যাঁ সেই অংশটা এখনো রয়ে গেছে। দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে হালকা, বেশ ভালোই লাগছে। তারপরে এই যে মাঠে জালালি কবুতর অনেক পরিমাণ, হ্যাঁ জালালি কবুতর উঠছে বসে বসে ধান ক্ষেতের যে উচ্ছিষ্ট ধান বা ধানের অংশ আছে সেগুলো খেয়ে মূলত তারা তাদের আহার যোগাচ্ছেন। হ্যাঁ সর্বোপরি মানে সুন্দর একটা পরিবেশ। দেখুন আপনি ওইদিকে বিভিন্ন রকমের গাছ, বিশেষ করে আম গাছের পরিমাণটাই বেশি দেখা যাচ্ছে, কয়েকটি গাছে এখনো থোকায় থোকায় আম আছে, হয়তো বোঝা যাচ্ছে না দূর থেকে বিদায়। ওই যে তাল গাছে বিভিন্ন রকমের ফলমূল আছে। আসলে গ্রামে থাকলে আপনি একটা সুবিধা পাবেন, কিনে বা ক্রয় করে খাওয়ার চেয়ে নিজের গাছের জিনিসটাই বেশি সুন্দরভাবে খাওয়া যায়, কারণ এখানে প্রত্যেক বাড়িতেই কম বেশি কিছু না কিছু গাছ আছে বিভিন্ন ফলমূলের, হ্যাঁ তো যার কারণে হয় কি একদিকে যেমন পরিবার বা নিজের চাহিদা মেটানো হচ্ছে, অন্যদিকে আপনার কি বলে পরিবেশের যে ভারসাম্য সেটাও রক্ষা হচ্ছে। সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ, মানে যা আসলে বলার মতো না। হ্যাঁ এই যে ধান, কি সুন্দর ধান, মানে দেখলেই অন্যরকম একটা আনন্দ জাগে, অনুভূতি জাগে, যা আসলে বলার মতো না। তো যাই হোক দর্শক, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত থাকলো। ইনশাল্লাহ পরবর্তীতে আরো সুন্দর ভালো কিছু কন্টেন্ট বা দৃশ্য এসে হাজির করব।